আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে লাল শাক ভাজি করতে হয়। অনেকেই হয়তো বলবে যে লাল শাক ভাজি আবার দেখানো লাগছে। লাল শাক ভাজি কে না করতে পারে। হ্যাঁ, লাল শাক ভাজি বলেন যে কোনো শাক ভাজি বলেন সবাই করতে পারে। কিন্তু আমি যে ভাজি করছি এইভাবে একটু করে দেখবেন, খুবই মজা হবে। এই যে আমি শাকগুলা কড়াইতে দিয়ে দিলাম। কড়াইতে দেওয়ার পর আমি এখানে একটু পেঁয়াজ কুচি, একটু রসুন কুচি আর সামান্য পরিমাণ লবণ, আর যে যেমন কাঁচা ঝাল খাবে সে পরিমাণ ঝাল দিতে হবে। আমি সেই পরিমাণে ঝাল দিয়েছি। আর শাক ভাজিতে আপনার লবণ সবার আগে লবণটা দিতে হবে একদম পরিমাণে অল্প, কেননা যে শাকটা একদম অল্প হয়ে যায়, এই জন্য আগেই বেশি করে লবণ দিতে হয় না, অল্প দিতে হবে। তারপর যখন শাকটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে, পানিটা যখন মরে যাবে, তখন আবার লবণ দেখতে হয়। লবণ দেখার পর যদি মনে হয় যে হয়নি, তাহলে লবণ দিতে হবে। আর যদি লবণ হয়ে যায় তাহলে তো আর দেওয়াই লাগবে না। এই দেখুন, আমি শাকটা সুন্দরভাবে সিদ্ধ করে নিচ্ছি। আর শাকটা সিদ্ধ করার সময় বারবার করে নাড়তে হবে যেন শাকটার দলা পাকিয়ে না যায়। এই জন্য আমি ঘন ঘন শাকটা নেড়ে দিচ্ছিলাম। আর লাল শাক ভাজি করতে কিন্তু পানি দেওয়া লাগবে না, এমনিতেই পানি বেরোয় আসবে যদি শাকটা ভালো হয়। আর শাক যদি খারাপ হয় তাহলে কিন্তু নরম হয় না, শক্ত হয়ে থাকে। আর সবসময় শাকের কালারটা সুন্দর রাখতে হলে কখনোই শাক বলেন আর লাল শাক বলেন আর যে কোনো শাক বলেন যে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন না, আগলা করেই নাড়াচাড়া করতে হবে। এই তো আমার শাক সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি আরেকটা কড়াই নিয়েছি, নেওয়ার পর একটু তেল দিয়ে তেলের উপর একটু রসুন কুচি দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি। যখন হালকা লাল হবে, লাল শাক ভাজি করতে কিন্তু পেঁয়াজ বেশি লাল করতে হয় না, হালকা লাল করতে হয়। হালকা লাল হয়ে গেলে এই শাক ভাজিটা দিয়ে দিতে হবে। দেওয়ার পর একটু নাড়াচাড়া করতে হবে। অনেক সময় একটু পানি থাকে, ওই পানিটা মরানোর জন্য ঘন ঘন বারবার শাকটা নাড়াচাড়া করে যখন খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তখন একটা চুলাটা অফ করে দিতে হবে। চুলাটা অফ করে দিয়ে একটা পাত্রে শাকটা পরিবেশন করতে হবে। এই তো আমার শাক ভাজি কমপ্লিট। এখন আমি একটা পাত্রে পরিবেশন করছি। এভাবে আপনারা ভাজি করে খেয়ে দেখতে পারেন।